Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. সরকারি স্তরে যখন সবুজায়নের ডাক ত্রিপুরা গন্ডাছড়ায় তখন উল্টো চিত্র। মৎস্য সুপারের বিরুদ্ধে গাছ বিক্রির গুরুতর অভিযোগ। একদিকে সরকারি নির্দেশিকায় ত্রিপুরা ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা ভিত্তিক বন মহোৎসব উদযাপিত হচ্ছিল মহাসমারোহে। প্রশাসনিক স্তরে মঞ্চ থেকে ভেসে আসছিল গাছ লাগান গাছ বাঁচান স্লোগান ও পরিবেশ রক্ষার বার্তা, কিন্তু ঠিক সেই মুহূর্তেই মহকুমার অন্য প্রান্তে দেখা গেল সম্পূর্ণ বিপরীত উদ্বেগজনক এক চিত্র। বহু বছরের পুরনো ছায়াদানকারী গাছ কেটে রাতারাতি সাফ করে দেওয়া হলো নির্বিচারে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গন্ডাছড়া মহকুমার মৎস্য দপ্তরের অন্তর্গত মৎস্য খামার এলাকায়। স্থানীয় বাসিন্দাদের সরাসরি অভিযোগ, মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মৎস্য সুপার মদন ত্রিপুরা সম্পূর্ণ বেআইনিভাবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে লাকড়ির ব্যবসায়ী ও কাঠমাফিয়াদের কাছে এলাকার মূল্যবান গাছগুলি বিক্রি করে দিয়েছেন। অভিযোগ অনুযায়ী খামার এলাকার একাধিক বড় গাছের সম্পূর্ণ ডালপালা কেটে ফেলা হয়েছে। শুধু তাই নয়, কয়েকটি শতায়ু বা বহু বছরের পুরনো গাছ একেবারে গুঁড়ি থেকে কেটে উপড়ে ফেলা হয়েছে। স্থানীয়দের ক্ষোভ, এই গাছগুলি শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করত না, বরং এগুলির শীতল ছায়া এলাকার সাধারণ মানুষের বিশ্রাম নিতেন। দুপুরের কড়া রোদে শিশু কিশোররা খেলাধুলো করত এই গাছের নিচে। একটি জীবন্ত বাস্তুতন্ত্রের অংশ হয়ে ওঠা এই গাছগুলিকে এভাবে রাতারাতি ধ্বংস করে দেওয়ায় তীব্র ক্ষোভ উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক অস্বস্তিকর প্রশ্ন উঠতে শুরু করেছে। একই দিনে যেখানে সরকার নিজে কোটি কোটি টাকা খরচ করে বন মহোৎসবের আয়োজন করছে, সেখানে একজন সরকারি আধিকারিকের বিরুদ্ধেই কেন গাছ নিধনের এমন গুরুতর অভিযোগ উঠবে? দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বন দপ্তর নজর এড়িয়ে কিভাবে সরকারি খামারের ভেতরে দিনের আলোয় বা রাতের অন্ধকারে এত বড় গাছ কেটে ফেলা সম্ভব? দোষী প্রমাণিত হলে সরকারি আইন অনুযায়ী কঠোর দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমরা বাড়ি তো এই এলাকাতেই না? আচ্ছা, এই ফিশারির মধ্যে তোমরা সবসময় খেলাধুলা করো? আচ্ছা, এই যে এখানে গাছগুলাতে আসছিল, কত বছর ধরে আছে মনে করো? বহু বছর ধরে। তো গাছটি হঠাৎ করে যে কাইটা লেলো, কি কইবা এই ব্যাপারে? গাছ তো কি ব্যাপার, তো আমরা খেলতাম, দেখছি গাছ কাটা, কিন্তু এটা কাটা ঠিক হয়েছে না। আমরা এখানে খেলি পরে জিরা এখানে গিয়া আয়সেরা দি গাছটা সব কাটাই দিলাম। তো আমরা একটা গাছ আছে, এটা যদি কাটতে এটা তো শেষ। ইটের নিচে সিজন লাগে, এটা তো আরো বাতাস পাইতাম আমরা। ইটের ভিতরে ওখানে তো গরমের সিজনে আমরা এখানে তাওয়ান লাগে, মানে এদিকে কাটতে লেছে। কালকে বন মহোৎসব গেছে, কালকে বলে কাটাইছি। তোমার নাম কি? রাজদীপ বিশ্বাস। রাখেন মনে করছি। হ্যাঁ, এই গাছটি কত বছর পুরানো হইব? গাছটি তো অনেক পুরানা। তো এই গাছটি কি কোনো ক্ষতি করছে কারোর? যে এই গাছটি যে এখন কাটতে লেছে, আপনার কি তেমন গাছটি লেগে কোনো অসুবিধা হয়েছিল কারোর? না মানুষ এখানে বইতো টইতো? মানুষ এখানে বইতে রইতো আর কি। তো গাছটি কাটছে যে এখন কি ভালো হয়েছে না খারাপ হয়েছে না আপনার মতে? খারাপ হয়েছে। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.